3 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি 800 থেকে 900 মেট্রিক টন কয়লা দিয়ে চালু করা হয়। দর্শক, লোডশেডিং এর বিষয়ে জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ জানাবেন যে লোডশেডিং এর কারণে জনজীবনে কি ধরনের প্রভাব বিস্তার করছে? লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি শেষ হতে না হতে নতুন করে যে ভোগান্তি সেটি দেখা দিয়েছে লোডশেডিং জনজীবন সেটি বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে রয়েছে এখানকার যে শিশু এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারা। এছাড়াও এই ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় এখানকার কৃষকদের যে সেচ ব্যবস্থা সেই সেচের যে কার্যক্রম সেটিও ব্যাহত হচ্ছে। এছাড়া লক্ষ্মীপুরে যে ভিত্তিক শিল্পনগর রয়েছে সেই ভিত্তিক শিল্পনগরে যে কলকারখানা রয়েছে বিদ্যুৎ না থাকায় সেগুলোর উৎপাদন কমে গেছে। এতে করে এখানকার যে উদ্যোক্তা যারা রয়েছেন সেই উদ্যোক্তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন এবং এই কয়েক দিনের চাইতে রাতে যে 15 থেকে 16 ঘন্টা যে লোডশেডিং হয় সেই লোডশেডিং হওয়ার কারণে এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে পড়াশোনা সেখানেও বিঘ্ন ঘটছে এবং গত কয়েকদিনের ব্যবসা গরমে এবং এর সাথে লোডশেডিং যুক্ত হয় এখানকার যে বাসিন্দা যারা রয়েছেন তারাও রাতে ঠিকমতো ঘুমোতে পারছেন না। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন এখানকার সদর হাসপাতাল সহ জেলা এবং উপজেলার যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে যে রোগীরা ভর্তি রয়েছেন এই গরমে তারা সবচেয়ে বেশি যে ভোগান্তি সে ভোগান্তিতে রয়েছে এবং ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া করায় অনেকের বাসায় যে বৈদ্যুতিক যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং শহর থেকে গ্রামে এই যে লোডশেডিং ছড়িয়ে পড়ায় যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসাও তারা করতে পারছেন না, ক্রেতা যারা রয়েছেন তারা তারা ফিরে যাচ্ছেন। এতে করে ব্যবসার যে অচল অবস্থা সেটি তৈরি হয়েছে। তবে আমি লক্ষ্মীপুর যে পিডিবি যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন আমি তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বড়পুকুরিয়া যে তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি বন্ধ হয়ে যাওয়ায় এবং যে জ্বালানি সংকট রয়েছে সেই জ্বালানি সংকটের কারণে লোডশেডিং এর পরিমাণ বেড়ে গেছে। অচিরেই এই সমস্যা দূর হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। হাবিবা।